হ্যালো মন ফ্রেন্ডস, হাই করছে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এটা ছিল দোল পূর্ণিমার ব্লগ। সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে চান টান করে সবার পায়ে আবির টাবির দিয়ে ঠাকুরকে আবির দিয়ে পুজো করে খুব সুন্দরভাবে আমরা দোল পূর্ণিমা সেলিব্রেট করেছি আমাদের বাড়িতে। এবং সবচেয়ে বড় কথা হলো মানে এত স্পিরিচুয়াল লাগে এই দিনটা। এটা এমনই একটা দিন শ্রীকৃষ্ণ ভগবানকে আমরা আমাদের সামর্থ্য মতন সেবা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, কৃষ্ণ সেবায় সেবায়িত হতে পেরে নিজেদেরকেও ভালো লাগে আর খুবই আনন্দ হয়। এবং খুব সুন্দরভাবে এই তিথিটাকে আমরা সেলিব্রেট করি। এবং আমাদের কমিউনিটিতে একটা লাঞ্চও অর্গানাইজ হয় ইভিনিংয়ে। আমরা সেই লাঞ্চেও সবাই মিলে গিয়ে থাকি। এবং লাঞ্চের সাথে সাথে আমাদের এখানে ডিনারও আমাদের সোসাইটি অর্গানাইজ করে। তো সেই সোসাইটির ডিনারেও যাই। তো খুবই ভালোভাবে সকলের ভালোবাসা নিয়ে সুন্দরভাবে আমরা দোল পূর্ণিমার ছুটিটা কাটাই। এবং দোল পূর্ণিমা সবার খুব ভালো কাটুক, আগামী দিনগুলো খুব ভালো হোক। দোল পূর্ণিমায় শ্রীকৃষ্ণ সবাইকে শুভ আশীর্বাদ করুক, সেটাই কাম্য। এবং সবার প্রতি অসংখ্য স্নেহ, ভালোবাসা এবং সুন্দর একটা সুস্থ জীবন সবার প্রতি কাম্য। আজকের মতন এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে আমার এই ব্লগে, ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই কৃষ্ণ সেবা কীভাবে দিই, কৃষ্ণ সেবার মূল উদ্দেশ্য হচ্ছে ফুল। ফুল দিয়ে আমরা কৃষ্ণকে যত বেশি সেবা দিতে পারবো তত কৃষ্ণ প্রসন্ন হয়। তারপর থাকে ফল, আর যে কোনো সবুজ জিনিস কৃষ্ণকে দান করলে কৃষ্ণ খুব খুশি হয়। এর বাইরে যদি আমরা মিষ্টি, ফল এগুলো দিয়ে কৃষ্ণকে সেবা দিতে পারি, দিনটা আরও ভালো কাটাতে পারি। এবং আবির তো তার সাথে রয়েছেই। আর এই বছরের সবচেয়ে ভালো টিপস হলো, আমরা যদি সাদা আবির, লাল আবির, অরেঞ্জ আবির দিতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হয়ই না। আজকের মতন এতটাই। আবার নেক্সট ব্লগ।